আলু জট কাটাতে বৈঠক আজ বেলা 12টায় খাদ্য ভবনে কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ এবং প্রগতিশীল আলু ব্যবসায়ীরা আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এই বৈঠকে আলু জট কাটতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানা যাচ্ছে, কখন এই বৈঠক? একেবারেই গুরুত্বপূর্ণ এই বৈঠক খাদ্য ভবনে বেলা 12টার সময় রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রীর সাথে এই বৈঠক হবে এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর অ্যাসোসিয়েশনের যে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছে তারা কিন্তু উপস্থিত থাকবেন। কিন্তু এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে আলুর যে বর্তমান পরিস্থিতি, আলুর যে বর্তমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যেই মূলত এই বৈঠক। কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা হুঙ্কার দিয়েছেন, রাজ্যের উপর চাপ সৃষ্টি করেছেন। আজকে গভীর রাত থেকে তারা কর্মবিরতি করবেন যদি সীমান্তে তাদের আলু গাড়িগুলো যদি না আটকানো হয়, অর্থাৎ কোনো বাধা যাতে না পায় সীমান্তে ভিন রাজ্যে আলু রপ্তানি পাঠানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আলু প্রত্যাহার করবেন। কিন্তু যদি আটকানো হয় তাহলে কিন্তু কর্মবিরতি থাকবে। এই কর্মবিরতি চলতে থাকলে আগামী দিনে কিন্তু আলু বাজারে আলুর দেখা মিলবে না। অন্যদিকে রাজ্য সরকার যে হিমঘর খালি করার নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে, সেই হিমঘরও কিন্তু আলু মজুদ থেকে যাওয়ার একটা সম্ভাবনা আশঙ্কা তৈরি হয়েছে। দুটো তিনটে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে আলুর দাম যাতে না বাড়ে। যদিও 1 মাসের যে সময় বাড়ানো হয়েছে তাতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কুইন্টাল প্রতি 18 টাকা 66 পয়সা, সেক্ষেত্রে কিন্তু আলুর দাম বাড়ার একটা বিষয় রয়েছে। আর আজকের বৈঠকটার দিকে তাকিয়ে রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী, যেমন অপেক্ষায় রয়েছেন যে তারা চাইছেন যে বৈঠকের মধ্যে থেকে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক, তারাও কর্মবিরতি চান না। কিন্তু যেহেতু তারা সমস্যায় পড়েছেন তাই তারা কিন্তু রাজ্যের উপর চাপ সৃষ্টি করছেন, এটা বলা যেতেই পারে। বেলা 12টার সময় বৈঠক হবে খাদ্য ভবনে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রীর সাথে এবং যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং হিমঘর অ্যাসোসিয়েশনের যে টাস্ক ফোর্সের সদস্যরা রয়েছে তাদের নিয়ে এই বৈঠকটা হবে। ধন্যবাদ জানাবো স্বরূপ।